তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম অনেকদিন ধরে। হ্যাঁ বলো। মেয়ে তো এখন বড় হয়েছে, ওর এখন বিয়ের ব্যবস্থা করা উচিত আমাদের। যখন তুমি বলছো ঠিক আছে, আজ বিকালে না ঘটক বাবুর সাথে দেখা করার একটু কাজ বাকি আছে, বুঝছো? বৃষ্টিতে বেশি ভিজো না, সকাল থেকেই তো কি বৃষ্টি হচ্ছে। মা, ও মা, তাড়াতাড়ি খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। আজ আর স্কুল যাবো না, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। এত পড়াশোনা দেওয়ার দরকার নেই, তোমার বাবা বিকালে ঘটক বাবুর কাছে যাবেন তোমার বিয়ের কথা বলতে। মা, আমি এখনই বিয়েটা করতে চাই না মা। এই তো সবে মাধ্যমিক দিলাম, এখনো হাই সেকেন্ডারি দেবো, কলেজ যাব। মা, আমি কিছু করতে চাই, তোমাদের পাশে দাঁড়াতে চাই। তুই চুপ কর, তোর বাবা আর আমি মিলে তোর ভালোর জন্য এই সিদ্ধান্তটা নিয়েছি। এখন থেকে ঘরের কাজ করবি। তুমি চলে এসছো? হ্যাঁ। এই নাও চা। কি বললো গো ঘটক দাদা? বললো তো একটা ছেলে আছে, সে নাকি খুব ভালো, মদ গাঁজা কিছু খায় না, কোম্পানিতে কাজ করে। তার বাবা আছে কিন্তু মা নেই। তার বাবা আবার এখানে থাকে না, সে এখানে একাই থাকে। যাক, তাহলে খুব ভালোই হয়েছে। তাহলে তুমি এক কাজ করো, একবার ঘটক বাবুর কাছে যাও, গিয়ে ওনাকে বলো যেন ওনারা আমাদের মেয়েকে কালই দেখতে আসে। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি ছাতাটা দাও। তাহলে আমি যাই। মা, আমি এখন বিয়েটা করতে চাই না মা। তুই আবার সেই কথা বলছিস? এখন আমায় পেঁপেটা ছুলে দে তো। হ্যাঁ মা, এখন থেকে তোমার হাতে হাতে সব কাজ করে দেবো, কিন্তু তোমরা আমায় বিয়েটা দিও না। দেখো, বিয়ের দিন তারিখ তো ঠিকই হয়ে গেল, এখন তো আমাদের অনেক কিছু জোগাড় করতে হবে। মা, বাবা, তোমরা একবার জানতেও চাইলে না এই বিয়েতে আমার মত আছে কিনা। এখন কি তোমার কাছে পারমিশন নিতে হবে আমাদের? যাই হোক, ছাড়ো সব, বিয়ের অনেক কাজ বাকি আছে, সবকিছু জোগাড় করতে হবে আমাকে।
पीना है पीने दो मैं गरीब हूँ मुझको पीना है पीने दो मुझको जीना है जीने दो। কি তুই মদ খেয়ে বাড়ি এসছো? হ্যাঁ ছাই পাস খেতে না? হ্যাঁ আমি মদ খেয়েছি। তোর তাতে কি? আমার সাথে কি মানে? আমি আমার টাকায় মদ খেয়েছি, তোর বাপের কি? তুই চুপ কর, ওর বাবাকে এর মধ্যে টানবে না। তুই আমার মুখে মুখে জবাব দিচ্ছিস? হ্যাঁ কতদিন হয়ে গেল মেয়েটার সঙ্গে কথা হয়, কেমন আছে কি জানি। ভালোই আছে হয়তো, ওই জন্যই তো আমাদের কথা ভুলে গেছে। তাই জানো তুলি তুলি জানো আমার চাকরিটা চলে গেছে। কি? হ্যাঁ গো। এখন আমাদের সংসার চলবে কি করে? তুমি চিন্তা করো না, আমি একটু ঘুরে আসি, দেখি কোনো কাজ পাই কিনা। তুমি আবার মদ খেয়েছো? তুমি না বাইরে কাজ খুঁজতে গেছিলে? রোজ রোজ তোকে কৈফিয়ত দিতে পারবো না, এবার থেকে খেতে হলে তোর বাপের বাড়ির থেকে আমার জন্য টাকা নিয়ে আসবি। আমি পারবো না, আমি রোজ বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসবো আর তুমি এবার মদ খেয়ে আমাকে মারধর করবে? কি আমার মুখে মুখে তর্ক? যা, যেখানে বাড়ি চলে যা। আমি দেখছি। এ কি, তোর এই অবস্থা হলো কি করে? তুলি, মা কথা বলছিস না কেন? আয় আয়, আগে ভিতরে এসে বস। মা, তুলি, তোর এই অবস্থা কি করে হলো? আমাকে খুব মারধর করে, মা রোজ রাতে মদ খেয়ে বাড়ি আসে,
আজ তো নেশার ঘরে রাগ করে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। মা আমি আর ওই বাড়ি চুপ কর যাবো মা। না। কাঁদিস না, আমাদেরই সব থেকে বড় ভুল হয়েছে তোকে ওই জানোয়ারটার হাতে তুলে দিল। আমরা একটু বুঝতে পারলাম না ঘটক বাবু আমাদের সাথে এরকম করলো? ওই এতটা বাজে ছেলে, এতটা লম্পট। শান্ত হ মা, শান্ত শান্ত। তোর আর কোথাও যেতে হবে না, তুই আমাদের কাছেই থাক। দেখো, এটা নিয়ে আমরা তো পুলিশের কাছেও যেতে পারবো না, এতে আমাদের মেয়ের উপর আরো বেশি চাপ পড়তে পারে। কারণ ভুলটা তো আমরাই করেছি, আমরাই তো জোর করে আমাদের মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। আমাদের জন্য আর কোনো আঘাত আমাদের মেয়ের উপর আসতে দেবো না। আমাদের মতন ভুল যেন কোনো বাবা মা না করে।